আজ আমরা সেই অন্ধকার রহস্য ভেদ করব যা আপনার মস্তিষ্কের রিমোট কন্ট্রোল লুকিয়ে রাখে। আপনি কি কখনো এমন কারো জালে ফেঁসেছেন যিনি এক মুহূর্ত আপনাকে স্বর্গে রাখেন তো পরের মুহূর্তেই ঠেলে দেন নরকে? এই রহস্যই হলো ডার্ক ফিজিক্স অফ বিহেভিয়ার। আজ জানব ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট এবং ঠান্ডা গরম আচরণ কিভাবে এই দুই কৌশল মানুষের মনকে দাসত্বে বাঁধে। ভাবুন, আপনি একটি জুয়া খেলার মেশিনের সামনে। আপনি জানেন না কখন জ্যাকপট লাগবে, তাই বারবার লিভার টানছেন। এটাই হলো ছেদক শক্তিশালীকরণ, ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। এখানে পুরস্কার বা পজিটিভ অ্যাটেনশন ধারাবাহিকভাবে দেওয়া হয় না, বরং অনিয়মিত বিরতিতে আসে। এই অনিয়মই আমাদের মস্তিষ্ককে ডোপামিনের ফাঁদে ফেলে। যখন পুরস্কার নিশ্চিত নয়, তখন আমাদের আশা আরও তীব্র হয়, আসক্তি আরও গাঢ় হয়। এই আনপ্রেডিক্টেবল নেশা ধারাবাহিক পুরস্কারের চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী। এই অনিশ্চয়তা আমাদের সম্পর্কগুলোতে এক ভয়ানক আশা জিয়ে রাখে, আমাদের মস্তিষ্ককে ক্রমাগত সেই ক্ষুধা মেটানোর জন্য কাজ করিয়ে যায়। এই নীতির একটি মারাত্মক প্রয়োগ হলো ঠান্ডা গরম আচরণ, হট অ্যান্ড কোল্ড বিহেভিয়ার। এটি হলো ইচ্ছাকৃতভাবে স্নেহ, মনোযোগ এবং উপেক্ষার একটি চেইন রিয়াকশন। গরম পর্যায়, হট ফেজ এ থাকে তীব্র আকর্ষণ, আদর, প্রশংসা। আপনি অনুভব করবেন আপনি তার জীবনের কেন্দ্রবিন্দু। আর ঠান্ডা পর্যায়, কোল্ড ফেজ এ আসে হঠাৎ নীরবতা, উপেক্ষা, যোগাযোগ বিচ্ছিন্ন করা, যেন আপনি তার কাছে আর গুরুত্বপূর্ণ নন। এই দ্রুত পরিবর্তন শিকারের মধ্যে এক চরম মানসিক বিভ্রান্তি সৃষ্টি করে। সে ক্রমাগত চেষ্টা করে বোঝার তার কি ভুল ছিল। এই ঠান্ডা গরমের চক্র আসলে একটি ট্রেনিং প্রক্রিয়া। সে আপনার মস্তিষ্ককে শিখিয়ে দেয় যে তার মনোযোগ পেতে হলে আপনাকে আরও বেশি চেষ্টা করতে হবে, আরও বেশি ভালো হতে হবে। এটাই ডার্ক ম্যানিপুলেশনের মাস্টার স্ট্রোক। ম্যানিপুলেটররা এই কৌশল ব্যবহার করে। তারা প্রথমে গরম হয়ে আপনাকে আসক্ত করবে, তারপর হঠাৎ ঠান্ডা হয়ে আপনাকে নিরাপত্তাহীনতায় ভোগাবে। আপনি সেই হারিয়ে যাওয়া গরম পর্যায়টি ফিরে পেতে মরিয়া হয়ে উঠবেন, আর তখন ম্যানিপুলেটরের প্রতি আপনার অধীনতা আরও দৃঢ় হবে। মনে রাখবেন, এই কৌশল শুধু প্রেম নয়, যে কোনো রাজনৈতিক বা সামাজিক চাল এর পিছনেও কাজ করে।